প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? বাসায় নিশ্চয়ই ভালো আছো। আশা করি তোমরা ভালো থাকবে। আমি আজ ষষ্ঠ শ্রেণীর ইংলিশ সেকেন্ড দ্বিতীয় পত্র বিষয় সম্পর্কে ক্লাস নেব। আজ তোমাদের শেখাবো আমি সেন্টেন্স। সেন্টেন্স, হোয়াট ইজ সেন্টেন্স? সেন্টেন্স কি? হাউ মেনি কাইন্ডস অফ সেন্টেন্স? সেন্টেন্সকে কয়ভাবে ভাগ করা যায়? রাইট দেয়ার নেম, তাদের নাম দেখো। আমরা আগে জানবো সেন্টেন্স কারে বলে। সেন্টেন্স কি? সেন্টেন্স মানে কি? দেখো, SENTENCE, সেন্টেন্স মানে বাক্য। আমরা কি জানলাম? সেন্টেন্স মানে বাক্য। সেন্টেন্স কারে বলে জানতে হবে। আজকে আমরা পড়ার বিষয় সেন্টেন্স, বাক্য। সেন্টেন্স কারে বলে? দুই বা ততোধিক ওয়ার্ড বা শব্দ পাশাপাশি বসে যখন মনের ভাব প্রকাশ করে তাকে সেন্টেন্স বা বাক্য বলে। তোমরা সবাই লিখে নাও, সেন্টেন্স কাকে বলে? দুই বা ততোধিক ওয়ার্ড বা শব্দ পাশাপাশি বসে যখন মনের ভাব প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বলে। যেমন আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। সেন্টেন্স কাকে বলে গেল। আপনি এবার জানবো সেন্টেন্স কয় প্রকার। সেন্টেন্স কয় প্রকার? অর্থগত দিক থেকে সেন্টেন্স 5 প্রকার, গঠনগত দিক থেকে 3 প্রকার। আমরা এখন শিখবো যে অর্থগত দিক থেকে সেন্টেন্স কয় প্রকার। অর্থগত দিক থেকে সেন্টেন্স 5 প্রকার। 5 প্রকার। 1 অ্যাসার্টিভ সেন্টেন্স, ASSERTIV, অ্যাসার্টিভ সেন্টেন্স মানে বিবৃতিমূলক বাক্য। বিবৃতিমূলক বাক্য। 2 ইন্টারোগেটিভ সেন্টেন্স, INTERROGATIV, ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য। প্রশ্নবোধক বাক্য। ইম্পারেটিভ সেন্টেন্স, IMPERATIV, ইম্পারেটিভ অনুজ্ঞাসূচক বাক্য। এমনি সেন্টেন্স, SENTENC, অনুজ্ঞাসূচক বাক্য। অনুজ্ঞা objective sentence, OPTATIV, observations বা আশীর্বাদমূলক বাক্য। আশীর্বাদমূলক বাক্য
বাক্য 4 5 এক্সক্লেমেটর EXCLAMATOR এক্সক্লেমেটর সেন্টেন্স SENTENC বিস্ময় বিস্ময় সূচক বিস্ময় সূচক তাহলে আমরা বললাম কি বানানগুলো উচ্চারণ দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স বিবৃতিমূলক বাক্য ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্নবোধকমূলক বাক্য ইম্পারেটিভ সেন্টেন্স অনুদানসূচক বাক্য অপটেটিভ সেন্টেন্স আশীর্বাদসূচকমূলক বাক্য আর এক্সক্লেমেটরি বিস্ময়সূচক বাক্য এবার বিস্ময়সূচক বাক্য এবার আমরা জানবো সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্স কারে বলে আমরা জানবো এবার অ্যাসার্টিভ সেন্টেন্স কারে বলে যে বাক্য দ্বারা বিবৃতি প্রকাশ করা হয় করা যায় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে অ্যাসার্টিভ সেন্টেন্স দুই প্রকার অ্যাসার্টিভ দুই প্রকার এক অ্যাফার্মেটিভ AFIR MATID অ্যাফার্মেটিভ সেন্টেন্স মানে সূচক বাক্য সূচক বাক্য দুই নেগেটিভ নেগেটিভ সেন্টেন্স না বোধক বাক্য বাক্য তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্স কত দুই ভাগ করা যায় এটা সরি অ্যাসার্টিভ সেন্টেন্স দুই ভাগ করা যায় এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স হ্যাঁ বোধক বাক্য এটা নেগেটিভ সেন্টেন্স না বোধক বাক্য এখন আমরা জানবো অ্যাফার্মেটিভ সেন্টেন্স কারে বলে অ্যাফার্মেটিভ সেন্টেন্স দলাকে জানলাম অ্যাসার্টিভ সেন্টেন্স কারে বলে তার দুই ভাগ করা যায় অ্যাফার্মেটিভ সেন্টেন্স এর সূচক আর নেগেটিভ সেন্টেন্স এর সূচক বাক্য বোধক বাক্য এখন আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স কারে বলে যে বাক্য দ্বারা ইহা উক্তি প্রকাশ পায় তাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলে তো he goes to Satya সে সাতক্ষীরা যায় যে বাক্য দ্বারা হ্যাঁ উক্তি প্রকাশ করা থাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলে এবার না নেগেটিভ সেন্টেন্স কাকে বলে যে বাক্য দ্বারা
যে বাক্য দ্বারা না উক্তি প্রকাশ পায় তাকে নেগেটিভ সেন্টেন্স বলে। নেগেটিভ সেন্টেন্স যেমন I do not go to school. আমি স্কুলে যাই। নেগেটিভ নেগেটিভ না বলো নেগেটিভ সেন্টেন্স দাও। তাহলে আমরা সেন্টেন্স পাস করে করলাম। অ্যাসাইনমেন্ট সেন্টেন্স কারবার করলাম। অ্যাসাইনমেন্ট দুই প্রকার অ্যাফার্মেটিভ নেগেটিভ সেগুলো করলাম। এখন জানলাম আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স করব। যে বাক্য দ্বারা যে বাক্য দ্বারা কোনো ব্যক্তি বস্তু বা প্রাণী সম্পর্কে প্রশ্ন করা হয় প্রশ্ন করা বোঝায় তাকে ইন্টারোগেট সেন্টেন্স বলে। যেমন শেষ হট ক্লাস এই সেন্টেন্স অবশ্যই শেষে ইন্টারোগেট থাকবে। তাহলে আগামীকালকে আমি যেগুলো লিখে দিলাম এগুলো তোমরা পড়ে আসবে, আর বাকি সেন্টেন্সগুলো আগামীকাল আমি তোমাদের শেখাবো। আমাদের পড়া হলো এগুলো লিখে দিয়েছিলাম আমি পড়ে, ওইগুলো তোমরা শিখে আসবে বাড়িতে ভালো করে। ধন্যবাদ সবাইকে, সবাই বাসায় থাকবে, ভালো থাকবে। ধন্যবাদ সবাই।